হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই বিষয়ে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এই বছর, তো তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ তোমাদের 20 জুলাই তোমাদের এসএসসি রেজাল্টটা প্রকাশিত হবে, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমাদের কাছে যে আসলে কি 20 তারিখ দেবে কিনা। তো এগুলোর সোর্সটা আসলে কি তোমরা শিওর ছিলে না, তো আমরা তোমাদের হচ্ছে মেন সোর্স সহ তোমাদের হচ্ছে আজকে আলোচনা করব। তো এই নিউজটা হচ্ছে আজকে 8ই জুন 3:44-এ প্রকাশিত হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, আচ্ছা, এখানে আমরা কি দেখছি যে শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন কি বলেছেন, আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট 20 জুলাই আউট করব, এই নির্দেশনা দিয়েছি। তো এরপর আরো কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে সোমবার 8 জুন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে সম্মেলন কক্ষে এই সংবাদ জানানো, অর্থাৎ এটা পুরোপুরি ধরতে পারো একটা সত্যিকার নিউজ, এটা কোনো ফেক নিউজ না। এটা 8ই জুন এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরো কি বলেন যে এখানে হচ্ছে তারা রেজাল্ট পাবলিশ করবে, এটাই মূলত মেইন কথা ছিল। তো সেখানে হচ্ছে তোমার যে প্রধানমন্ত্রী, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা এবং আরো অনেকেই উপস্থিত ছিল সেখানে, এবং আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব দাউদ মিয়া, এটসেট্রা এটসেট্রা। তো মন্ত্রী দেখো আরো কি বলেন, তিনি বলেন পরবর্তী এসএসসি পরীক্ষার রুটিন ও সবকিছু আমরা অ্যানাউন্স করেছি। অর্থাৎ যে নেক্সট যে এসএসসি পরীক্ষা হবে সেটা কিন্তু যে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, তো সেটাও তারা বলে দিয়েছে বা অ্যানাউন্স করেছে, মানে সেই রুটিনে পরীক্ষা হবে। তো বৃত্তি পরীক্ষা যেটা বিগত সকল সময় হয়নি সেটা আমরা নিয়েছি, আগামীতে বৃত্তির পরিমাণ বাড়ানো হবে। তো এই ছিল মূলত নিউজ। তো পরবর্তীতে আরো যদি কোনো নিউজ পাই আমরা জানিয়ে দেবো। তো আমরা কি জানতে পারলাম, 20 জুলাই হচ্ছে তোমাদের মেনলি এসএসসি পরীক্ষার ফলটা প্রকাশিত হবে। তো সবার জন্য শুভকামনা রইলো। তো তোমরা সবাই ভালো রেজাল্ট করো, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। এবং পরবর্তীতে তোমাদের যে কলেজ ভর্তির ব্যাপারে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।